নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি। আপনাদের সকলকে আমার রিল ভিডিওতে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে মানসিক চাপ কি অনিদ্রা হতে পারে? মানসিক চাপের কারণে কি অনিদ্রা হতে পারে? হ্যাঁ, অবশ্যই। মানসিক চাপের কারণে অনিদ্রার একটি সাধারণ কারণ। অনিদ্রা বলতে আমরা ঘুমিয়ে পড়া বা ঘুমিয়ে থাকাকে বোঝায়, যেটা মানসিক চাপ আমাদের প্রবলেমে ফেলে। এটা কি হয়? স্ট্রেস শরীরের ফাইট বা ফ্লাইট প্রতিক্রিয়াকে ট্রিগার করে, যা কর্টিসল বা অ্যাড্রিনালিনের মতো স্ট্রেস হরমোন নিঃসরণ করে। এই হরমোনগুলি সতর্কতা বাড়ায় এবং শিথিল করে, যেটা আমাদের ঘুমোতে প্রবলেম করে। এছাড়া যদি রেসিং চিন্তা, স্ট্রেস প্রায় দৌড় বা উদ্বিগ্ন চিন্তার দিকে নিয়ে যায়, যা মনকে শান্ত করে এবং ঘুমিয়ে পড়াকে চ্যালেঞ্জ করে তোলে। কাজে সমর্থক অর্থ ও বা অন্যান্য চাপের বিষয়ে উদ্বেগ আপনাকে রাতে জাগিয়ে রাখতে সাহায্য করে। রেসিং চিন্তা বলে এটাকে আমরা। তো শারীরিক উত্তেজনা, যদি স্ট্রেস পেশি টান এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে, এটি স্থির থাকা এবং বিছানায় আরাম করা অস্বস্তিকর করে তোলে। শারীরিক উত্তেজনা, যেটা স্ট্রেস পেশি আমরা বলছি, এবং অস্বস্তির সৃষ্টি করতে পারে, যেটা আপনাকে শুয়ে থাকতে ডিস্টার্ব করতে পারে, এবং শারীরিক অস্বস্তি ঘুমিয়ে পড়তে আপনাকে অসুবিধায় ফেলে, মানে ঘুমোতে দেয় না। তো শারীরিক উত্তেজনা, সেগুলো আপনার জয়েন্ট পেন হতে পারে বা কোনো আদার রিউমেটিক আর্থারাইটিস বা কোনো আদার প্রবলেম হতে পারে। দীর্ঘস্থায়ী স্ট্রেসের কারণে আপনার ঘুম অনিদ্রা কেন হতে পারে না? দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরের স্বাভাবিক ঘুম, যেটা আমাদের স্বাভাবিক ঘুমে ব্যাঘাত করতে সাহায্য করে। সময়ের সাথে সাথে এটা দীর্ঘস্থায়ী ইনসোমনিয়ার প্যাটার্ন হতে পারে। তো মানসিক চাপ কমানোর জন্য অবশ্যই কৌশলগুলো অনুসরণ করতে হবে, যেমন মননশীলতা, ধ্যান, তারপরে গভীর শ্বাসের মাধ্যমে ব্যায়াম, প্রগতিশীল পেশি শিথিলতা, শয়নকালে কিছু রুটিন মেনটেন করা, মানসিক চাপ থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করা, বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করা, বিভিন্ন রকম থেরাপি বা কাউন্সিলিংয়ের ব্যবহার করা। এই যে 5 রকম জিনিসগুলি আমরা করে যদি আমরা মানসিক চাপটা কমিয়ে আনতে পারি, তাহলে অবশ্যই আমাদের অনিদ্রার মতো সমস্যা আমরা কাটিয়ে তুলতে পারবো। তো অবশ্যই মানসিক চাপের জন্য আমাদের অনিদ্রা আসতে পারে। যারা এর মধ্যে দিয়ে যাচ্ছেন, অবশ্যই তারা এইটা পরিবর্তন করার চেষ্টা করুন, তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার একটু রিল ভিডিওতে। ততক্ষণে নমস্কার।